এক ছিল রূপনগরের রাজা, তার একটা ছোট্ট মেয়ে ছিল 18 বছরের। সেই মেয়ের নাম ছিল রাধা। বাগানে নানা রকমের ফুল গাছ দেখছে। আহা, কত সুন্দর ফুল গাছগুলো হয়েছে, দেখলেই মন ভরে যায়। কে তুমি? আমার ফুল বাগানে তুমি কি করছো? মূর্খ মেয়ে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি এক শয়তানি ডাইনি। 18 বছর আগের কথা, তোর বাবা আমার বোনকে হত্যা করেছি, তাই তোকে এখন আমি তুলে নিয়ে যাব আর আমার বোনের মৃত্যুর বদলা নেব। বাবা মা কোথায় আছো? আমাকে ডাইনির হাত থেকে বাঁচাও। আমার বাবা যদি জানতে পাই তোকে ডাইনি মেরাই ফেলবে। তোর বাজে কথা শুনে আমার কোন লাভ নেই, বেশি ফটর ফটর করিস না, নাহলে তোকেই খেয়ে ফেলবো আমি। আমি এখন জঙ্গলে শিকার করতে যাচ্ছি, তুই এখন আমার গুহার মধ্যে বন্দি হয়ে থাক। এই বছরের ফসল খুবই ভালো হয়েছে রাজা মশাই। এই বছর পুজোতে গ্রামবাসীর জন্য সবাইকে একটা করে জামা প্যান্টের ব্যবস্থা করে দিবেন রাজা মশাই। মহারাজা, খুব বিপদ হয়ে গেছে, এক ডাইনি এসে রাজকুমারীকে তুলে নিয়ে গেছে। এ কি বলছো রানী তুমি? আমি বলেছিলাম মেয়েকে চোখে চোখে রাখতে। এত বড় আজ পদ্মা আমার মেয়েকে শয়তান ডাইনি তুলে নিয়ে গেছে। মন্ত্রী, তুমি চারিদিকে ভেড়া পিটিয়ে দাও। যে আমার মেয়েকে খুঁজে নিয়ে আসবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আর অর্ধেক সম্পত্তি দেব। ঠিক আছে মহারাজা, আমি চারিদিকে ঘেরা পিটিয়ে দিচ্ছি। শুনো শুনো গ্রামবাসী, ডাইনির হাত থেকে যে আমাদের রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে আসবে তার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে আর অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেবে। হায় হায়, কি বিপদ হলো! রাজকুমারীকে এখন কেউ উদ্ধার করতে যাবে, ডাইনির সাথে কে বা যুদ্ধ করবে? মহারাজা, আমি যাব রাজকুমারীকে উদ্ধার করতে। সেই ডাইনিকে মেরে রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে আসব রাজবাড়িতে। ঠিক আছে, সাবধানে যাবে। তুমি যদি ওই ডাইনির হাত থেকে আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারো তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব। তারপর শুভ জঙ্গলে জঙ্গলে চারিদিকে রাজকুমারীকে খুঁজে বেড়াচ্ছে। আমার জঙ্গল থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। তুই আমার জঙ্গলে প্রবেশ করেছিস, তোকে আমি মেরে ফেলবো। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার জঙ্গলে যে প্রবেশ করবে তাকেই মেরে ফেলবো। অনেক লোকেই তো মহারানীকে খোঁজার জন্য গিয়েছিল, তারা এখনো মাত্র ফিরে আসেন। তাই মহারাজা, আমি সিদ্ধান্ত নিয়েছি রাজকুমারীকে উদ্ধার করতে আমি যাব। নানা মন্ত্রী, তুমি যদি রাজকুমারীকে খোঁজার জন্য যাও তাহলে মন্ত্রী পথকে পালন করবে। নানা রাজামশাই, চিন্তা করার কোন প্রয়োজন নেই, আমি তাড়াতাড়ি রাজকুমারীকে নিয়ে ফিরে আসব। ঠিক আছে মন্ত্রী মশাই, তুমিও একবার চেষ্টা করে দেখো রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে আসতে পারো কিনা। কে তুমি সাধু বাবা? আমার পথ আটকালে যে। আমি জানি তুমি রাজকুমারীকে খোঁজার জন্য যাচ্ছ, কিন্তু তুমি যদি খালি হাতে যাও তাহলে ওই রাক্ষসকে মারতে পারবে না। তাহলে কি করে মারতে পারবো সাধু বাবা, আমাকে বলে দাও। ঠিক আছে, আমি তোমাকে একটা অস্ত্র দিচ্ছি, ওই অস্ত্র শুধু একবারই কাজ করবে। যাও, এই অস্ত্র নিয়ে শয়তান ডাইনিকে মেরে ফেলো। ধন্যবাদ সাধু বাবা। এই গুহার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, মনে হচ্ছে এটা কান্নার আওয়াজ। দেখি এই গুহার ভিতরে প্রবেশ করে। মরার জন্য প্রস্তুত হয়ে যা রাজকুমারী, আজকেই তোর শেষ দিন আমার হাতে। আমাকে মেরে ফেলে তুমি কি পাবে? মূর্খ মানব, তুই আমার গুহার ভিতরে প্রবেশ করেছিস, তোকে আমি জীবন্ত খেয়ে ফেলবো। হাহা হাহা, শয়তান ডাইনি, তুই আমাকে খাবার আগে তুই আমার হাতে মারা পড়বি।
তারা বৌদির শয়তান দেয়নি এইবার। তারপর রাজকুমারীকে সেখান থেকে উদ্ধার করে রাজার কথা মতো রাজকুমারীর আর মন্ত্রীর বিয়ে হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।